মুদিখানার বাজার করতে গিয়ে মার খেলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী। বাঁকুড়ার খাতড়ায় রাজ্যের মন্ত্রীর স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ। গতকাল রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বাঁকুড়ার খাতড়া বাজারে ঘটনাটি ঘটে বলে জানা গেছে মারধরের ঘটনায় 6 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া খাতড়া থানার পুলিশ। ঠিক কি ঘটেছিল? রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, গতকাল সন্ধ্যার কিছু পরে বাঁকুড়া খাতড়া বাজারে লাঠি সোটা নিয়ে জমায়েত করেছিলেন বিজেপি বেশ কিছু লোকজন। সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। অভিযোগ, সেই সময় আচমকায় বিজেপি 15-16 জন কর্মী লাঠি সোটা নিয়ে তার স্বামীর উপর হামলা চালায়। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী। গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন। আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন আনতে গিয়েছিলেন। সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপির আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং সন্ধ্যে থেকে এরকম লাঠি সোটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল, উত্তপ্ত করে বাজার করে রেখেছিল। সেই সময় ও যায়, তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে। তো ছিল মানে লাঠি সোটাই মেনলি ছিল, রড ছিল, এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল। যাই না, ওরা বিজেপি, আমরা তৃণমূল, বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাতটাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি। ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে। তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে, কালকে গিয়েছিল, সুযোগ পেয়েছে, দাঁড়িয়েছিল, মেরেছে, মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে। হাতে লেগেছে, হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয়, এক্সরে করাবো, আর পিঠে লেগেছে। খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গতকাল রাতে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়। খাতড়া পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গতকাল সন্ধ্যায় খাতড়া বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নেমে লাঠিচার্জ করে। সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন। এই সঙ্গে বিজেপি কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ মিথ্যা। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নেই। গতকালকে তৃণমূলের আশ্রিত কিছু গুন্ডা বাহিনী আচমকা আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর নৃশংসভাবে আক্রমণ শুরু করে, যে কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেখানে প্রতিহত করার জন্য রুখে দাঁড়ায়। সেই সময় এখানে র্যাব নামে এবং তৃণমূলের গুন্ডা বাহিনীরা এলোপাথারিভাবে রাত্রির অন্ধকারে লাঠি চালায়, যে কারণে হয়তো র্যাপের দ্বারা লাঠির দ্বারা আঘাত হয়েছে, কিংবা তৃণমূলের যে সমস্ত গুন্ডা বাহিনীর তারা ছিল তাদের তো কোনো স্থিরতা নেই। তারা নিজেরাই দাঙ্গা করে, নিজেরাই মারপিট করে। সেই কারণে কে কাকে মারিছে এরকম কোনো যুক্ত নেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। বিজেপির কেউ এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা। ধৃতদের আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ও কেস কানেকশনে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেনি। পুলিশের একটা সমোটো এফআইআর রেসপেক্টে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে 5 জনকে। 5 days পিসি চেয়েছিল, জজ সাহেব 3 days অ্যালাউ করেছে, তারা 3 দিন পিসিতে গেছে। ওরা সম্পূর্ণ নির্দোষ, ওরা ইনোসেন্ট পার্সন, ওরা বিজেপি সমর্থক। তো তার জন্যে পুলিশ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অ্যারেস্ট করে পাঠিয়েছে। এই ঘটনার সাথে ওদের কোনো ইনভলভমেন্ট নেই। এরা টোটালি ইনোসেন্ট। ওরা টোটো চালায়, কেউ ছোট্ট দোকান করে, সেটা বিজেপি সাপোর্টেড। মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগ না, এরা না, ওই কেসে অ্যারেস্ট হয়নি। না, এটা পুলিশের সমোটো নিজস্ব এফআইআর। গতকাল ঘটনার প্রসঙ্গে এই কেসটি, হ্যাঁ, পুলিশের সমোটো এফআইআরে একটা ল অ্যান্ড অর্ডার হয়েছিল, সেই রেসপেক্টে এদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। বিজেপি সাপোর্টার। হ্যাঁ, জোর করেই তুলে নিয়ে এসেছে দেখে। এরা ওই ঘটনার সাথে কোনো প্রকারে যুক্ত নেই, টোটালি ইনোসেন্ট পার্সন এরা। আমার নাম অসীম গোপ, অ্যাডভোকেট অসীম গোপ, খাতড়াপুর।